আলোচনা করছিলেন বা জেলা নিয়ে আলোচনা করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আলোচনা করেছেন, সেই ছবিটা কি কোথাও 26-এ দেখা যাবে না মনে হচ্ছে? এটা সবটাই দলের ব্যাপার। অভিষেকবাবু, শ্রদ্ধা দিদি, তারা যদি আবার মনে করেন যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার প্রয়োজন, আমি তো আছি। আই এম অ্যাট দেয়ার ডোর, কোনো ব্যাপার না। জেলা নেতৃত্ব সাংগঠনিক বিষয় বা রণকৌশল তৈরি করার ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ব্যক্তি সৌমেন মহাপাত্রকে কেন দূরে ঠেলছে? কারণটা কি? কোথাও কি মনের মিল বা কৌশলগত কোনো কারণ রয়েছে? দেখুন, যারা দলের ওই যে আমরা কি বলবো পরামর্শদাতা কমিটি আছেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব আছেন, তারা যে কোনো জিনিস ভাবতে পারে যে সৌমেনবাবুকে ঠেলে দিলে হয়তো দলটা সমৃদ্ধ হবে, সেটাও স্বাগত। সৌমেনবাবুকে একঘরে করলে দল সমৃদ্ধ হবে, সেটাও স্বাগত। কিন্তু তারা যতই একঘরে করুন, ঠেলে দিন, সাধারণ সমর্থক হিসেবে থাকাটা তো ঠেলে দিতে পারবেন না, সেটা তো আমি আছি। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধায়ককে সন্দেহ তালিকায় রাখা হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু আগে বললেন যে কটু কথা মুখে বলতে পারেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেইটাও কি কোথাও কোথাও মেনশন করা হচ্ছে? এটা জনগণের কথা। ওই যে আমি আপনাকে একটু আগে বললাম যে বিজেপি আর এর গোটা, এটা কিন্তু জনগণের কথা, এবং আপনারাও সেটা জানেন, অনেকেও শুনেছেন। তার মানে ওটাকেই আমি কথা বলে তো ধরে নেব না। সত্যিই কি গোটাপ থাকতে পারে? নিশ্চিত না। আমি একজন সৈনিক হিসেবে দৃঢ়তার সঙ্গে বলবো সর্বৈব মিথ্যা। তো জনশ্রুতি অনেক কথাই বলবে, অনেক কথাই বলবে। একজন ভালো স্ট্রাইকার মাঠ পেলে প্রথম বলটা শট মারার চেষ্টা করে, আপনি রাজনৈতিক সেই সৈনিক, কিন্তু পা ভাঙার অজুহাত দেখিয়ে সৌমেন মহাপাত্র বসে থাকছে, এটা কোথাও না কোথাও ফাটকা লাগছে। সেই জন্য তো আপনাদের উপলব্ধির কাছে আমার আবেদন। আপনাদের উপলব্ধি আপনারা প্রকাশ করবেন। আপনারা তো কখনো কেউ স্যার বলেন, কেউ দাদা বলেন, কারণ আপনারা সবাই, আমার ছেলে 34 বছর বয়স, এখন এমডি করছে। এই ছেলেই তো এককালে পিজিতে তৃণমূলের ইউনিয়নটা প্রতিষ্ঠা করে এসছে। তো এখন সেই ছেলেও তো অনেকভাবে অনেক জায়গায় সে একটা যেন তার পৃথক সত্তা এরকম বলে দেয়া হচ্ছে। তাতে আমাদের কোনো দুঃখ নেই, এবং ছেলেরও কোনো দুঃখ নেই। সে তার এতে এগিয়ে যাবে, সে তার করবে। আর আমি আবার অনুরোধ করব, আপনারা যেভাবে সৌমেন মহাপাত্রকে দেখেছেন, তাতে আপনাদের উপলব্ধি যদি সেটা তীব্র সমালোচনামূলক হয়, স্বাগত। কোথাও যদি মনে হয় যে ক্ষতিকারক, সেটাও স্বাগত। কোথাও যদি মনে করেন না, ক্ষতি নয়, সেটাও স্বাগত। আমি আপনাদের উপলব্ধি, সেটাই আমি চাইছি, আপনারা বলুন। দলীয় নেতৃত্ব ছাড়াও কি আইপ্যাকের কোনো রকম প্রভাব থাকতে পারে কি মনে হয়? দেখুন, আইপ্যাকের প্রভাব, যেহেতু পরামর্শদাতা কমিটি, তাদের তো সিদ্ধান্ত বা তাদের কিছু উপলব্ধি, তারা কি ভাবছেন, কাকে দিলে ভালো হয়, সেগুলো তো নিশ্চিত দল গ্রহণ করবে বলেই তো তাকে পরামর্শদাতা কমিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। তো সেই জায়গায় তারা করবেন। কয়েকদিন আগে রুহুল আমিনের সঙ্গে আপনি দেখা করতে গেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার, তারপর থেকে একাধিক গুঞ্জন। আপনাদের মনে আছে কি না জানি না, আমি দলকেও বলেছি, দল আমায় প্রশ্ন করেছিলেন 2021-এ এই রুহুল আমিনের কাছে। প্রথম কথা বলি, রুহুল আমিন কিন্তু আমার ছাত্র। তার বাবা খালেদ সাহেব আমাদের গুরুদেব। মানে আপনি নিশ্চিত জানেন, ওটা একটা ধর্মীয় জায়গা এবং স্বেচ্ছাসেবী সংস্থা। সেই ধর্মীয় জায়গায় এখনও কিন্তু নানা রকম আয়ুর্বেদের ওষুধপত্র সব দেয়া হয়। এই নিয়ে আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক। আর খালেদ সাহেবের যে ভাই, সে ক্যালকাটা ইউনিভার্সিটি, রাশেদ সাহেব, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমরা একই গোত্রের মানুষ, বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব। আজকে বলছেন আমি তার সঙ্গে দেখা করেছিলাম। 21 সালে তার সঙ্গে দেখা করার জন্য কে আমায় পাঠিয়েছিল সেটা আমি প্রকাশ করব না, কেন পাঠানো হয়েছিল সেটাও প্রকাশ করব না। তখন সৌমেন তুমি যাও রহুলের সঙ্গে কথা বলো, আর আজকে সৌজন্য সাক্ষাৎকার
এবং আমার পায়ে আমি জানেন ও বিশেষভাবে একটা তেল তিনি দেন, তো যে কোনো কারণেই হয়েছে। আর তাতেই বলা হচ্ছে আমি রুহুল আমিনের সঙ্গে দেখা করেছি, মানে তিনি ওই জাতীয় উন্নয়ন পার্টি খুলেছেন, আমি তাতে যোগ দিয়ে দিয়েছি। আমি আজও বলবো, আয়মা স্বেচ্ছাসেবী সংস্থার শুধু আমি নয়, সেদিন একজন রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ তিনি এসেছিলেন, তিনি এসে বলছিলেন আমি আয়মার সঙ্গে সারা জীবন থাকবো, এই কারণে আমার 16 লক্ষ টাকা খরচ করিয়ে আমার তারা করেছে, মানে চিকিৎসা করিয়েছে। আর পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরের সব দলের এমন একটা নেতা নেই যারা রাতের অন্ধকার দিনের বেলা এমন সময় নেই যে রুহুল আমিনের সঙ্গে দেখা করেননি। তাহলে দোষ দেবেন আমাকে? আমি নামগুলো বলতে চাই না, কিছু মানুষ নাম করে আক্রমণ করেন, এটা আমার স্বভাব নয়।